হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ আমি খুব ভালো আছি। নিজের বাপের বাড়িতে এসেছি, এটা তো আলাদাই একটা মজা। তো পরের দিন সকাল থেকে ভিডিও শুরু করছি আবার। মা সকালবেলা দেখো আমাদের দুজনকে চা দিয়েছে, বিস্কুট দিয়েছে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসে বসে চা খাবো। তো আমার বরের তো খুব আনন্দ, তার সাথে আমারও তো খুব আনন্দ, কারণ আমার বর প্রথমবার জামাই হিসেবে আমাদের বাড়িতে এসেছে, শ্বশুর বাড়িতে। তো জামাই আদর চলছে। গতকালের ভিডিওটায় তোমরা এত খুশি হয়েছো, তোমাদের মানে দেখে আমি কি বলবো, আপ্লুত। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব মজা হবে। গুড মর্নিং বন্ধুরা। দেখি বলছি তো। অনুভব এখন যাবে বাজারে, এই যে রেডি হয়ে গেছে, এখনই করে যাবে। তো ও বাইকে যাচ্ছে, একাই যাচ্ছে, আমি আর যাবো না। তো ব্যাগটাও তো বড় দিন, একটা কি দুটো। এখন কটা বাজে বলো তো? কটা বাজে? 8:30 বাজে। আমি উঠেছি 8টার সময়, আমার 10 মিনিট আগে উঠেছে, আর মা উঠেছে 7টায়, আর বাবা উঠেছে 5টায়। চলো পরে আসছি। এখন আর কি করবো, সবার সঙ্গে দেখা হচ্ছে, অনেকদিন পরে এসছি তো। অপর্ণা দিদির সঙ্গে দেখা হলো, যে তোমাদের দেখাচ্ছি। কই অপর্ণা দিদি? কই কাজ করছো? পরে দেখাচ্ছি, বাসন মেজে নিতে হবে না, দেখা কথা বলবেন, উঠে আসুক। তো বন্ধুরা দেখো, বর কিন্তু বেরিয়ে যাচ্ছে বাজারে, বাজার করার জন্য। কারণ যেহেতু কালকে এসেছি আমরা, কালকে আমার বাপের বাড়ি থেকে বাজার ঘাট করা হয়েছে, আর আজকে কিন্তু আমার বর বাজার করবে। যেহেতু নতুন জামাই এসেছে, বাজার ঘাট তো করতেই হবে। তো তোমরা অনেকে বলেছো যে আমাদের জামাই ষষ্ঠী আগেই হয়ে যাচ্ছে। তো একদম ঠিকই বলেছো, কারণ যেহেতু আমরা জামাই ষষ্ঠীর আগেই চলে এসেছি, তো জামাই ষষ্ঠী কিন্তু আমাদের আগেই হয়ে যাচ্ছে। তো সেই রকমই একটা আবভাব। তো যাই হোক, বর বাজারে গেছে, আমার তো খুব খিদে পেয়ে গেছে। তার জন্য গতকাল যে পোলাও রান্না হয়েছিল, মাকে বললাম আমাকে একটু দাও, কারণ গতকাল না আমি অতটা ভালো করে খেতে পারিনি, মিষ্টি ফিষ্টি খেয়েছিলাম তো। তো যাই হোক, অল্প করেই নিলাম, আমার খুব খিদে পেয়েছে, আর খুব খেতেও ইচ্ছা করছিল, কারণ খুব টেস্টি হয়েছিল রান্নাটা। তো এটা হচ্ছে নারকেলের দুধের পোলাও। তোমরা অনেকে রেসিপি চেয়েছো, তো এর পরে যদি কখনো হয় আবার, তখন তোমাদের রেসিপি দিয়ে দেবো আবার। কারণ আমি যখন কালকে এসেছিলাম তখন তো অর্ধেক রান্না হয়েই গিয়েছিল। আর দেখো, পাপা বাজার থেকে জাম নিয়ে এসেছে আমার জন্য, কালো জাম। তো এটা আমি খাবো, কালো জাম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার মা ওদিকে ব্রেকফাস্টের আয়োজন করছে। আমার মায়ের কিন্তু শরীর অতটাও ভালো নয়, তাই যতটুকু পারছে আমাদের জন্য আয়োজন করার চেষ্টা করছে। তো আমার মায়ের শরীর খুবই খারাপ, আমি তোমাদের সব বলবো সামনে এসে পড়ে কি হয়েছে। এতগুলো বছর, এতগুলো মাস, একটা বছর পুরো পেরিয়ে গেছে, তোমরা কিন্তু আমার বাপের বাড়ির কোনো খবরই পাওনি। তো এদিকে অনেক কাণ্ড, অনেক কিছুই ঘটে গেছে। তো অ্যান্ড কী বলবো, নিজের কাছে কিন্তু নিজের খুব খারাপ লাগে এসবের জন্য। তোমাদের কাকিমা, তোমাদের মধু আন্টি, যাই বলো না কেন, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাকুকে। তো ভীষণ আমারও খুব ভালো লাগছে, আবার সেই ব্লগ বানাতে পারছি, সেই চেনা বাড়ি, চেনা ঘর, চেনা রান্নাঘর, সব কিছু তোমাদের চেনা জানা স্মৃতি। হঠাৎ করে সম্পূর্ণ এসবের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, পুরো একদম আচমকা। আমিও আচমকা, তোমরাও আচমকা, তোমাদের সামনে এই চেনা ঘরগুলো আর কখনোই আসেনি। তো এতদিন পরে এসে আমিও সত্যি খুব খুশি, আর আমার সঙ্গে সঙ্গে আমি জানি তোমরাও খুবই খুশি। তো কি আর বলবো, খুব ভালো লাগছে, শুধু এইটুকুই বলবো, মানে তোমরা শুধু যেন আশীর্বাদ করো, যেন এইভাবেই ভালো থাকতে পারি। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। তো এখন অনুপম আসেনি বাজার থেকে, আর মা তো ওইদিকে সকালের খাবার দাবার রেডি করছে। আমি হচ্ছে কালকে যে পোলাও রান্না হয়েছিল, কালকে পোলাওটা খুব ভালো হয়েছিল, তার জন্য আমি পোলাও খেয়েছি সকালবেলা অল্প করে। আর সকালবেলা মা তো দেখতে পেলে লুচি বানাচ্ছে, আর কি করছে জানি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখাবো, আসুক আগে কি বাজার করে নিয়ে আসে দেখি। কখন গেছে, অনেক সময় গেছে। ও আবার একটু দোকানে গিয়েছিল, তারপরে একবার এই বাজারে গিয়েছিল, সেখানে আবার ভালো মতো পাইনি, আবার অন্য একটা বাজারে গিয়েছে। তো তার জন্যই আর কি দেরি হয়ে গেছে। ফোন করলাম, এক্ষুনি চলে আসবে বললো। আমি একটু বাথরুমে গিয়েছিলাম, ওই জন্য এটা হাঁপাচ্ছি। এসিটা চালালাম, সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, এখন আবার রোদ উঠছে, গরম লাগছে, ওই জন্য এসিটা চালিয়ে দিয়েছি। বাবা, একটুখানি হাঁটাচলা করলেই দম দম লেগে যায়। বাথরুমে গিয়েছি আর এসেছি জাস্ট,
তাতে কি কষ্ট হচ্ছে। চলো আর কি, আমার তো কোনো কাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে ওষুধ নেই, গ্যাসের ওষুধ কালকে খেয়েছিলাম, আজকে আর খাইনি। খেয়ে নিলে ভালো হতো একটা, দেখি কি করি। আর তারপর দুপুরে রান্নাবান্না হবে, কি রান্নাবান্না হয় এখন জানি না, বাজার থেকে আসবে তারপরে তো রান্নাবান্না হবে, কি নিয়ে আসবে তার উপর ডিপেন্ড করছে। চলো পরে আসছি, টাটা। মাঠে মাছ নিতে গেলে যেতে হবে হচ্ছে ভোরবেলা 6টা-7টার সময়। বাবা বড় কাতলাই নেই, এত বড় বাবা তো অনেক বড়। কত কেজি? 7 কিলো 200। ও সর্বনাশ, এ কি হবে? মাথা খারাপ হয়ে যায় নাকি? ভেতরে হাত দিতে অনেক বড়। ফোনে কত বড় দেখাচ্ছে কি না? তো জামাই বাজারে দেখো আমার বর কি কাণ্ড করেছে, কত বড় মাছ নিয়ে এসেছে। কারণ আজকে কিন্তু বাড়িতে অনেকে খাওয়া দাওয়া করবে, তাই জন্যই এত বড় মাছ নিয়ে এসেছে। তবে মাছটা একটু বেশিই বড় হয়ে গেছে, এত বড় আনবে আমি ভাবিনি। একটু বড় দেখে আনতে বলেছিলাম যে অনেক মানুষ, সেই হিসেবে নিয়ে এসো। তো যে এত বড় মাছ নিয়ে আসবে সেটা তো আমি বুঝতেই পারিনি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এত মাছটা ভার, আমি একটু ধরেও দেখতে পারলাম না, অনেক ভারী মাছটা। তো এই মাছটা কাটতে হবে, দেখি কিভাবে কি করা যায়। তো আমার মা আমার বরের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে সকালবেলা, এখন সেগুলোই খাওয়া হবে। তো চলো দেখি কি আয়োজন হয়েছে। তো খাবার দাবার সকালে আমি খেয়েছি পোলাও, এই যে লুচি, মাংস, ডিম, আর এখানে আছে ফল, আম, জাম, কাঁঠাল। শুদ্ধ কটা? ওই 4টে মাংস আর কি আছে, আম জাম কাঁঠাল। মাছ কাটিয়ে আনতে হবে, না তো অত বড় মাছ। চল যাও দেখো, বেনেপাড়ায় বাজারে, পুরো মাছের বাজারে হয়ে যেত। আমি এক্ষুনি ইন্দোর দোকান থেকে আসলাম না। নন্দরমন রে, হ্যাঁ লোক আছে ওখানে মাছের দোকান 3-4টে নুকলি এখন। কি রান্না যাই হবে? দেখি, দেখো ওই ডাল ব্যাগে করে আনতে- নিয়ে যাও, হ্যাঁ ওই ব্যাগে করে নিয়ে যাও। হ্যাঁ ডাল আনতে হবে, ডাল, পটল ভাজা আর কি। তো তোমরা তো দেখতে পেলে মাছ নিয়ে এসেছে, কত বড় মাছ। তো যাই হোক, ওটা তো কাটতে হবে। আমি বলেছিলাম হয় রুই আনবে নাই কাতলা আনবে, এবার যে অত বড় আনবে সে আমি বুঝতে পারিনি। তো ও হচ্ছে মাছটা এখন নিয়ে গেছে পাপা কাটতে, আর ও এখন খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে এখন যাবে দোকানে, দুপুরবেলা আসবে। দুপুরবেলা আসবে, চলো যাই, তাই তো। তো চলো, মা ওদিকে রান্না বান্না করবে, কি মাংস নিয়ে এসেছে, চিকেন, তোমাদের দেখাচ্ছি। কষ্ট হচ্ছে, খেয়ে অনেক কথা হয়ে গেছে। না ঠিক আছে, চলো। বাইরে গরম, বিশাল গরম। মাংসটা ঢালো দেখি। হ্যাঁ বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘলা করে আছে, মেঘলা করছে আবার রোদও হচ্ছে। ওই করে করে খাই, বিকেল বেলা শুরু হবে। হ্যাঁ কটায় আসবে? দুটো? তো পাপা কিন্তু মাছটা সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছে। তো অনেক অনেক মাছ হয়েছে, তবে আজকে অনেকগুলোই মাছ রান্না হবে, কারণ আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। কালকে রাতেও একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম, আমার কাকিরা রান্না বান্না করেছিল, আমার সেজো কাকিরা।
তবে আজকে ওরাও খাবে, প্লাস হচ্ছে কাকিরাও আছে, রাজবিট্টুরাও আছে, তো অনেকজন হইচই একটা রান্নাবান্না খাওয়া দাওয়া আয়োজন হবে, বুঝতেই পারছো। তো মা এখন দেখো মাছ ধুতে বসে পড়েছে, তো দেখে বুঝতেই পারছো কত মাছ হয়েছে। মাছ তো হবেই, কারণ এত বড় মাছ, আর মাথাটা দেখো তো কত বড়। এরকম মাছটা যদি আস্ত ভাজা করা যায় তাহলে কেমন লাগবে। যদিও আমি মাথা খেতে কিন্তু একদমই ভালোবাসি না, আমার মাছের লেজা, পেটি, দাগা এগুলো খেতেই ভালো লাগে। অনেকে আছে যারা খুব মাথা পছন্দ করে, যেমন আমার মা, তো আমার বাবাও মাথা খায়। আমি আর আমার বর কিন্তু মাথা অতটাও পছন্দ করি না, কারণ অনেক সময় লাগে মাথা খেতে, আর আমাদের অতটাও ভালো লাগে না। আমার বর তো সব থেকে বেশি পেটি পছন্দ করে, দাগাও অতটা পছন্দ করে না, কারণ কাঁটা থাকে তাই। তো যাই হোক, এখন মা মাছটা সুন্দর করে ভালো করে ধুয়ে তারপর এখন রান্নাবান্নার তোড়জোড় আছে। আমরা আসার পর থেকে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, মানে খুব একটা গরম নেই, তার জন্য রান্নাবান্না করতেও কিন্তু অতটা কষ্ট হবে না। আর কাকিরা তো আছে, হেল্প করে দেবে। আমার সেজো কাকি আছে, আর সেজো কাকির ছেলের বউ, আর এটা হচ্ছে নাতি। তো তোমাদেরকে তো দেখিয়েছি। তো যাই হোক, ওকে তোমরা এই প্রথম দেখছো, এর আগে কখনো দেখানো, কেন ও তো বেশি দিন হয়েছে, ও জন্মায়নি, খুবই ছোট। আর এই দেখো, এই যে চিকেন আনা হয়েছে, কারণ আমার বর যেহেতু চিকেন খেতে ভালোবাসে, আর বেশিরভাগ সবাই কিন্তু আমরা চিকেন খেতেই বেশি ভালোবাসি, তাই চিকেন আনা হয়েছে। আমার বর তো মাটন খায় না, ওই জন্য আর মাটনটা আনা হয়নি আজকে। গতকালের ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এতদিন পরে নিজের বাড়িতে এসেছি, মানে আমি কেমন একটা ইতস্তত বোধ করছিলাম, মানে নিজের বাড়িতে এসেছি কিন্তু মনে হচ্ছিলো যেন কোথায় যেন এসেছি এতদিন পরে, কেমন যেন সব কিছু লাগছিল, তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও আমি কিন্তু করতে পারিনি, ঠিকঠাকভাবে ভিডিওটা কিন্তু আমি তুলে ধরতে পারিনি, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি কেটে। তো যাই হোক, কী আর করা যাবে, আলাদা যদি একটা ক্যামেরাম্যান থাকতো, সে পুরো ভিডিওটা ক্যাপচার করতো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতো অ্যাকচুয়ালি কী হয়েছিল বা কী। তো সেরকম যেহেতু কেউ ছিল না, আমরা যেহেতু সন্ধ্যেবেলা এসেছিলাম, আর দিনের বেলা আসলেই ভালো হতো, সন্ধ্যেবেলা আসলে বৃষ্টির জন্য আর আমাদের কাজকর্ম ছিল, তার জন্যই আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখো বাইরে কি পরিমাণ মেঘ করেছে, কালকের মতন আজকেও বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর এই যে রাজ, ভালো আছো? কালকেও এসেছিলো, আজকেও এসেছিলো, তো দেখানো হয়নি তোমাদের। এই যে দোকানে গিয়েছিলো এখন একটু পাতা কিনে নিয়ে আসতে, কারণ অনেকে তো খাবে আজকে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়, অনেকগুলো থালার ব্যাপার, তার জন্য। আর এখানে রান্না বান্না চলছে, দেরি হয়ে গেছে আসলে, কোটা কাটা করতে অনেক লেট হয়ে গেছে। ওই বড়ো মাছটা আসলে বাজার থেকে কাটিয়ে আনতে হলো, তো ওই জন্য আরও দেরি হয়ে গেছে। তো এই যে মাংস সব ধুয়ে রেডি করা, এখানে মশলা পেস্ট করেছে, দেখো কতগুলো মাছ ভেজে তুলেছে, প্রচুর মাছ। ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পরে দেখাবো ফাইনাল লুক। আর এই দেখো দুধ নিয়েছে। বাবা বাথরুমে গিয়েছিলাম, হাঁপিয়ে মরে যাচ্ছে। হাওয়া দিচ্ছে কি সুন্দর, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট করে নিলাম, ও কিন্তু দোকান থেকে চলে এসেছে, দোকান থেকে চলে এসে ও স্নান কমপ্লিট করে নিয়েছে, গেঞ্জি পরেছে, আমিও নতুন নাইটি পরেছি, সেই সাদের সময় নতুন নাইটি পরেছি, আমিও নতুন গেঞ্জি পরেছি। সেই সাদের সময় পেয়েছিলাম না, সেই নাইটিটা আজকে পরলাম, দেখো কেমন লাগছে, পিঙ্ক কালার ছাপা। দূর থেকে দেখো কেমন লাগছে বলো, ভালো? হ্যাঁ। আর এই যে রাজু বেটা চলে এসেছে, রাজু বেটা, তারপর আর কিছু নেই, তারপর ড্যাশ, তাই না? তো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আমরা চারজন, আমি, মা, পাপা, অনুপম, আমরা চারজন। আর আমাদের বাড়ির পাশে কাকিরা হচ্ছে, ওরা চারজন। আর রাজদের বাড়ির থেকে 5 জন ছিল, কিন্তু কাকি শুধু খাবে না, কারণ কাকির আজকে একাদশী আছে, কাকা খাবে, রাজ খাবে, বিট্টু খাবে, কৌশিক খাবে। তো সবাই আমরা একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? দরজা দিয়ে ঠান্ডা বেরিয়ে যাবে। চলো টাটা। সুলুলুলু। কি খাচ্ছ? কষা মাংস। নুন টুন হয়ে ঝাল ঝাল, এবার জল দিলে কিন্তু একটু কমে যাবে। ঝাল দেবে, আমার তো ঠিকই লাগছে। তাহলে থাক, চলো। রান্না কমপ্লিট?
তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই যে আর কি রান্না বান্না হয়েছে, ঠিক আছে। তো এই দেখো এই হাঁড়িতে 1 হাঁড়ি ভাত, এই দেখো বড় হাঁড়ির 1 হাঁড়ি গরম গরম ভাত, ঠিক আছে। আর এখানে কি পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, হেভি টেস্ট হবে একদম বিয়ে বাড়ির মতো। আর মাছের ঝাল, মানে কাতলা দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝাল, হেভি সুন্দর হয়ে যায়, গ্রেভি গ্রেভি। তো মা এগুলো করেছে আর কাকি রান্না করেছে এইটা মাংসটা, এই যে ভাত আগে দিয়ে যায়। ঠিক আছে চলো এই যে দেখিয়ে দিলাম তোমাদের। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এক এক করে। আমরা তো সকালে খেয়েছি লুচি ফল এটা ওটা, আবার পোলাও খেয়েছিলাম, ওই জন্য আমার খুব একটা খিদে পাইনি এখনো। খিদে পেয়েছিল কিছুক্ষণ আগে, আবার খেয়েছি তো ওই জন্য খিদেটাই হয়ে গেছে। মাদুরে সবার ধরবে না তো, এরম ভাই বসলে তো অনেকের ধরবে, এরম ভাই বসলে অনেকের ধরবে। তো দেখো বাইরে বারান্দায় কিন্তু এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এখানেই সবাইকে এখন খেতে দেয়া হবে, সবাই এখন খেতে বসে পড়বে আর মা কাকি সবাই মিলে খেতে দেবে। আর ছোটো কাকি তো আসেনি বললাম, কারণ ছোটো কাকির হচ্ছে একাদশী আছে, তো তার জন্য আসেনি। আর এই যে দেখো এখানে সবাই বাচ্চা পাটিগুলো খেতে বসে পড়েছে, তবে বাচ্চা পাটি আর কেউ নেই, সব বাচ্চা পাটি এখন বড় পাটি হয়ে গেছে, কারণ বাচ্চা আর কেউ নেই এখন, দেখতে পাচ্ছ সবাই বড় হয়ে গেছে। তো দেখো এখানে বিট্টু আছে, রাজ আছে, কৌশিক আছে, আর আমার সেজু কাকার ছেলে আসবে এক্ষুনি। তো সবাই মিলে এখানে বসছে, আর আমার বর ঘরে বসবে। আমার বরকেও কিন্তু ওইদিকে খেতে দিয়ে দিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি, চলো এরা এখানে খেতে থাকুক। আর আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো, কারণ আমার এখন অতটাও খিদে নেই অ্যাকচুয়ালি, জানি না কেন পেটটা দম মেরে রয়েছে, এইসব পোলাও টোলাও সকালে লুচি খেয়েছিলাম তো উল্টোপাল্টা খাওয়া হয়েছে। এই দেখো জামাই রাজাকে খেতে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো খেয়ে নাও, জামাই বাবা জীবন, জামাই বাবা জীবন। কি কি আছে বলে দিচ্ছি, পটল ভাজা, সাদা ভাত, ডাল মাছের মাথা দিয়ে, মাছের ঝাল, মাংস, চাটনি, এই তো চাটনি বল, চাটনি নেই, মিষ্টি দই আর জল। নাও খেয়ে নাও। তো বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি দেখো, আর মানুই কিন্তু এনে এনে দিয়েছে। আমি খাবো না, আমি একটু পরে খাবো। কখন খাবে? মার সাথে খাচ্ছি, আমার খিদে নেই, একটু আগে লুচি খেয়েছি আবার। তো এই যে দেখো সাদা ভাত, পটল ভাজা, ডাল, জল, এটা কিন্তু মুড়ো ঘন্ট, হ্যাঁ। কাতলা মাছের মাথা দিয়ে, আর কাতলা কালিয়া কি সর্ষে কাতলা করেছে জানি না, আর মাংস, আর আছে দই আর মিষ্টি। তো চলো খেয়ে নিই। আর ওই যে ওরা খেতে বসেছে দেখো, ওখানে আছে বাচ্চা পাটি সবাই আছে। হ্যাঁ বাচ্চা বাটি সবাই আছে। তো চলো খেয়ে নিই। কেমন হয়েছে রান্না? ভালো। ভালো আছে। এখনো তো মাংসটা বাকি। মাছ দিয়ে খাওয়া চলছে। মাছটা যা টেস্টি, হবেই তো, এত বড় মাছ টেস্ট হবে না? এই দেখো এই দইটা না একটু লাল লাল ভাব, তাই না? লাল দই। মাটির ভাঁড়ের দই টেস্ট হবে না মানে? আমার সব থেকে বেশি ভালো লাগে কোন দইটা জানো? বলো তো। না, কোন জায়গার দইটা আমার সব থেকে বেশি ভালো লাগে? গোবরডাঙ্গা সেই ওই দোকানের দইটা, সেই ভাঁড়ে, খয়েরি কালার ভাঁড়, গোবরডাঙ্গা মিষ্টির দোকান, হ্যাঁ, যেটা তুমি যেখান থেকে আনতে। দই খেয়েছো? না এখনো খাইনি, খেয়ে দেখতে হবে। অশোকার দই এমনি ভালো ভালো, আমাদের বাদুড়িয়ায় অশোকার দই ফেমাস। তো চলো খাচ্ছে ও। ওদের দোকানে দেখেছো কত দই স্টোর করা? হ্যাঁ, আর ওই দেখো আয়নায় দেখা যাচ্ছে ওদেরকে, ওরা ওখানে সব খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। ওহ, আর আমি এই যে বসে আছি, আমিও খাবো। আমার তো কি গরম লাগছে, গরম লাগছে না ওদের এখানে ফ্যান চলছে, তাই ফ্যানটা ওইদিকে, ওর গায়ে লাগছে, আমার গায়ে লাগছে না। অনেক বেলা হয়ে গেল, আমরা এবার খেতে বসবো, খাওয়াটা হয়ে গেলে আমি খেতে বসবো। একসঙ্গে খাই তো দুজন মিলে, আলাদা খেলে কেমনটা লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবার।
লাস্টে বাকি ছিলাম হচ্ছে আমি, মা আর হচ্ছে কাকি। তো 3 জন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছোটো কাকি তো আসলো না, ছোটো কাকি হচ্ছে আজকে একাদশী করেছে তার জন্য। তো আর বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন রেস্ট নেব। আর মা ওইদিকে গোছাচ্ছে, কাকিও রয়েছে সাথে। মা এখনও স্নান করেনি, অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। তো আমি এই যে এসিটা চালিয়ে দিয়েছি, আমার খুব গরম লাগছে। বাইরে মেঘলা হইতে তাও আমার খুব গরম লাগছে। আলোর উল্টো দিকে আছি তো তাই অন্ধকার লাগছে। তো বন্ধুরা, আমি আর কিন্তু ভিডিওটা সন্ধ্যের পর থেকে কন্টিনিউ করতে পারিনি, কারণ সন্ধ্যা থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমি মানে ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না, এতটা কষ্ট পেয়েছি সারাটা সন্ধ্যে সারাটা রাত। তো কি হয়েছিল না হয়েছিল সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, তোমরা টেনশন করো না, আমি এখন একটু ভালো আছি। তবে আমি ওই দিনকে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, তাই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে টাটা, বাই বাই।